আসসালামু আলাইকুম। কাঁচর ফুলের থেকে আমি জানাল সবাইকে মতো লাইভে স্বাগত জানাচ্ছে। সিলেটে বসবাসরত নবীনগরবাসীর প্রাণের সংগঠন প্রধান কার্যালয় নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত রয়েছে। সাথে থাকুন আমাদের, আমরা শুনবো তাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বক্তব্যগুলো। আমাদের একটা মত প্রকাশ হয়েছিল যে আমরা যেহেতু অফিস উদ্বোধনের কাজটা অফিসেই থাকুক, সবাই অফিসটা পরিচিতি পাক, সবাই অফিসটা চিনুক, এর কারণে আসলে আমরা অফিসে অনুষ্ঠানটা করেছি। কিন্তু আমরা কল্পনাহীন যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে ইনশাল্লাহ। তবে আমি নবীনগরবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা সিলেট মহানগরে যারা বসবাস করতেছি দীর্ঘদিন যাবৎ, কারোর লাইফও চলে গেছে, কিন্তু কারোর সাথে কারো কোনো যোগাযোগ সম্পর্ক নেই। এখন আমরা নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে সবার সাথে সবার সুসম্পর্ক রাখতাম এবং সবার বিপদে আপদে আমরা ঝাঁপিয়ে পড়তাম, একজনের খোঁজখবর আরেকজনের নিতাম। কিন্তু আমরা বিগত দিন চলে গেছে, কিন্তু কারো মৃত্যু সম্পদ আমরা ঠিকভাবে পাই নাই। কিন্তু এখন আমাদের মধ্যে এরকম যদি কারো হয় আমরা সহজ ইনশাল্লাহ পেয়ে যাব এবং যার যার কাছে সংবাদটা পৌঁছে যাবে। সেই উদ্দেশ্যে আমাদের আসলে সংগঠন করা, একত্রিত হওয়া, একমত প্রকাশ করা, একতা সততা, এটাই আমাদের বল। আসলে আমাদের সংগঠন কোনো রাজনৈতিক না, অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত হতে চাচ্ছি না এবং যাব না। আমাদের সংগঠনটা সামাজিক সংগঠন এবং মানুষের বিপদে আপদে, অসুখে বিসুখে, অসহায় মানুষের মেয়ের বিয়ের শাদীর বিষয়ে আমরা পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এ আমাদের প্রতিশ্রুতি। এবং সেটাও না, যদি আমাদের মধ্যে কোনো মেধাবী ছাত্র থাকে, টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাকে আমরা মাসিক হিসাবে একটা উপবৃত্তি হিসাবে দেব। এটা আমাদের সংগঠনের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী আমরা ইনশাল্লাহ এই কার্যক্রম চালিয়ে যাব। এবং আমাদের সম্মানিত নবনির্বাচিত নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরো অনেকেই উপস্থিত হয়েছিলেন। আমাদের সভাপতি বর্তমানে আমরা 5 জন সিলেক্ট করেছি। প্রধান মোহাম্মদ মনির হোসেন, সেকেন্ড সহসভাপতি আমরা আনিসুর রহমান আনিস, সিনিয়র সহসভাপতি পলাশ আহমদ, এবং সহসভাপতি আছেন সেলিম আহমদ এবং পারভেজ আহমদ, ও হকারে আছেন আমরা কায়ুম আহমদ। এই আমরা 5 জন সভাপতি নির্বাচিত করেছি। আর বাকি কমিটির আমরা 61 জনকে দাঁড়িয়েছে, কিন্তু সবার পরিচিতিটা দেওয়া সম্ভব হচ্ছে না, এর জন্য দুঃখিত, কেউ মনে কিছু নেবেন না। পরবর্তী অনুষ্ঠানে আমরা উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যে অনুষ্ঠানটা আমরা অভিষেক অনুষ্ঠান করব, তখন আমরা সবার পরিচিতি দিয়ে আমরা মঞ্চে ডেকে ডেকে ওনাকে আসন দেব। এই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাপ্তি ঘোষণা দিব না, এখন বক্তব্য নিয়ে আসছে আমাদের সহসভাপতি আনিসুর রহমান আনিস, এবং ওনার আরেকটা উপাধি আছে, সরকারি চাকরিজীবী, ডিসি অফিসে চাকরি করছেন। ওনাই আমাদের